হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের, যেটাকে অনেকেই বলে আলপনা বা লগো ডিজাইন। তো যেটাই হোক না কেন আমি পেন টুল দিয়ে তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। ধরুন এগুলো আমি ডিলিট করে দিলাম। তো আপনি এখান থেকে পেন টুল ইউজ করবেন। তারপরে আপনি এখান থেকে সুন্দর করে একটা ক্লিক দিবেন ফাঁকা জায়গায়, তারপরে আপনি সুন্দর করে একটা পাত এঁকে দিবেন। দেওয়ার পরে ছেড়ে দিবেন। তারপরে কিবোর্ড থেকে কিছু ধরতে হবে না, সরাসরি আপনি এই পয়েন্ট থেকে এখানে ক্লিক করে দেন। তারপরে এটা হচ্ছে সিলেকশন টুল, সিলেক্ট করে দিবেন, দিয়ে একটা ফাঁকায় ক্লিক দেন। তারপরে সিলেক্ট করুন, দেন এখন রোটেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই ফাঁকায় একটা ক্লিক দেন। তারপর আপনি কিবোর্ড থেকে অল চেপে এই পয়েন্টে ক্লিক করে দেন। কিবোর্ড থেকে অল চেপে এই পয়েন্ট ধরে একটু টেনে দেন। তারপর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দেন। তো দেখুন হয়ে গেছে। তো এখানে একটু গ্যাপ আছে, তো আপনি চাইলে গ্যাপটাকে কম দিতে পারবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলে এডিট হয়ে যাবে। তারপরে ডিলিট করে দেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো রোটেটে ক্লিক করে দিবেন, সেম একই জিনিস। কিবোর্ড থেকে অল চেপে টেনে দিবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দেন। তারপরে একটু গ্যাপ কম বেশি হলে আপনি টেনে দিতে পারেন। তারপর এটাকে আপনি একটা গ্রুপ করে দিবেন। তারপর এখানে দেখুন সবগুলো লাইন কালার বেশি হয়ে গেছে। আপনি এখান থেকে লাইন পিডিটা 3 আছে, আপনি 0.5 করে দেন, বা আপনি এখান থেকে লাইন কালারটা 0.1 দেন। তারপর আপনি যেটা করবেন, এখান থেকে ইভিলস টুলস ক্লিক করে দেবেন। চাইলে আপনি এটার কালারও পরিবর্তন করে দিতে পারবেন। তো ইভিলস টুলস ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে একটা বৃত্ত এঁকে দিলাম। তারপর সিলেকশন টুল ক্লিক, তারপরে দেওয়ার পরে আমরা এখান থেকে একটা ইয়েলো কালার সিলেক্ট করে দিলাম। তারপরে চাইলে আপনি এটাকে গ্রুপ করে দিতে পারেন। কিবোর্ড থেকে এখান থেকে ফাঁকা সিলেক্ট করে টেনে দিবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আপনাকে অবজেক্টে চলে আসতে হবে, অবজেক্ট থেকে গ্রুপ করে দিবেন। গ্রুপ করে দিলাম। এখন আমি এটাকে কপি করে দিব। কিবোর্ড থেকে অল চেপে টেনে কপি করে দেন। সেম এই পাশে এটাকে আপনি কপি করে দেন। এখন আপনি এটাকে আলাদা আলাদা কালার করে দিতে পারবেন। জাস্ট এটা আপনি এখন এডিট থেকে অবজেক্ট আনগ্রুপ করে দিবেন। দেওয়ার পরে আপনি ওইটাকে একটু টেনে নিচে নেন। নেওয়ার পরে আপনি এটাকে ফাঁকা টেনে সিলেক্ট করে দেন। তো দেওয়ার পরে আপনি এখান থেকে লেয়ার প্যাড থেকে কালার দিতে পারবেন। তারপর এটা আপনি এখানে দেন। তো আপনি এটাকে কালার করে দিতে পারবেন, সবুজ কালার, বা এখান থেকে আপনি যে কোনো কালার একটা করে দেবেন, সেটা হচ্ছে আপনার পছন্দ মতো। তো সেম ওয়েতে আপনি এটাও ক্লিক করে দিতে পারেন, অবজেক্ট আনগ্রুপ। জাস্ট আপনি এটাকে টেনে দেন নিচে। এরপর সবগুলোকে টেনে সিলেক্ট করে আপনি এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারেন। এটা এখানে টেনে দেন। তারপর এটাকে আপনি কালার পরিবর্তন করে দিতে পারেন, বা এই কালারটাও এখানে দিতে পারেন। তো দেখুন এটাও কিন্তু এক ধরনের আলপনা কিন্তু মেক হয়ে গেছে। তো এটাকে আপনি আবার গ্রুপ করে দেন। গ্রুপ, জাস্ট এখান থেকে অবজেক্ট থেকে গ্রুপ। এখন সবগুলো টানুন, এদিকে টানুন, ওদিকে টানুন। চাইলে আপনি এটাকে আবার অন্য একটা ইয়ে করতে পারবেন। জাস্ট এটা ক্লিক করে দেন। আপনি চাইলে এটাকে একটা বৃত্ত কালার অন্য কালার করে দিতে পারবেন খুব সহজে। এটা টেনে কপি করে দেন। জাস্ট আপনি এটাকে একটু ছোট করে দেন। দেওয়ার পরে আপনি এটাকে আনগ্রুপ করে দিবেন অবজেক্ট থেকে।
তো এটাকে আপনি টেনে নিচে দেন, তারপর এটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে অন্য একটা কালার করে দিতে পারেন। তো এটাকে এখন আপনি গ্রুপ করে দিবেন, অবজেক্ট গ্রুপ, তারপরে আপনি এটাকে টেনে এর উপরে দিতে পারেন। তো আপনি চাইলে যে হোয়াইট কালারটা আছে আপনি হোয়াইট কালারটা পরিবর্তন করে দিতে পারেন। আপনি এখানে সিলেক্ট করে দিবেন, লাইন কালারে চলে যাবেন, যার পরে ব্লু কালার সিলেক্ট করে দেন। আপনি চাইলে এই বৃত্তটাকে এখানে দিতে পারেন। আপনি বৃত্তটাকে লাল কালার করে দেন বা হোয়াইট, এটা হচ্ছে লাইন কালার। আপনি ফিল কালার করে দিতে গেলে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি ফিল কালার থেকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো দেখুন এটা কিন্তু আলাদা আলাদা কালার হয়ে গেছে। জাস্ট এখন আপনি এটাকে টেনে সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে অবজেক্ট থেকে গ্রুপ করে দিবেন। তো এটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। তো এটা হলো আমরা পেন টুলের কাজ গেল। এখন আমরা অন্য কোনো টুলের কাজ দেখাবো। তো এখন চাইলে আপনি ইভিল টুলস একটা কাজ দেখাই। ইভিল টুলস একই জিনিস, এটাকে টেনে দিবেন, সিলেক্ট করে দিবেন, আপনি এখান থেকে একটা কালার পরিবর্তন করে দেন, তারপর এখানে ক্লিক করে দেন, এখানে ক্লিক, জাস্ট অল টেনে নিচে দেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপুন, দেখুন হয়ে গেছে। অবজেক্ট গ্রুপ। এখন আপনি চাইলে এটাকে এখানে বৃত্ত দিতে পারেন বা এটাকে চাইলে আলাদা আলাদা কালার দিতে পারবেন। তো সেটা হচ্ছে সম্পূর্ণই আপনার নিজের কাছে, আপনি যেরকম ক্রিয়েটিভিটি আপনার মনের ইচ্ছা মতো আপনি সবকিছু এখানে এঁকে দিতে পারবেন। তো আমরা এখান থেকে এক্সট্রাটা টেনে দিই এই জায়গাটা। দেখুন এটা কিন্তু সুন্দর একটা প্রকৃতির আপনার ডিজাইন হয়ে গেছে। তারপরে চাইলে আমরা এটাকে গ্রুপ করে দিব। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন প্লিজ, যেটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো বন্ধুরা ভালো থাকবেন।